আসসালামু আলাইকুম। আমরা আবারও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকের যে লাইভ, সেই লাইভে চলে এলাম। আপনারা যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন তারা আমার এই লাইভের সাউন্ড ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্টস আমাকে জানাবেন। তো আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম, দেখেন পবিত্র কোরআন সূরা নিসার ৭৮ এবং ৭৮ থেকে ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনাকে লোকদের জন্য পাঠিয়েছি রসুল রূপে। আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন রসুল রূপে। এটা আল্লাহ কোরআনের সূরা নিসার ৭৮ এবং ৮০ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন। আল্লাহ আরও বলেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি কোনো ব্যক্তি রাসূলের আনুগত্য করিল, সুতরাং অবশ্যই সে আল্লাহর আনুগত্য করিল। তাহলে আল্লাহর আনুগত্য করতে হলে অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে। এখানে আল্লাহ বললেন যে মান ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, কোনো ব্যক্তি রাসূলের আনুগত্য করিল মানেই সে আল্লাহর আনুগত্য করিল। আল্লাহর রাসূল ও নবীর প্রতিনিধির আদেশ মান্য করা ফরজ। আল্লাহর রাসূল এবং নবীর প্রতিনিধির আদেশ মান্য করা ফরজ। এটা সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের বাংলা অর্থ। নবীর হাত আল্লাহর হাত, সূরা ফাত্তাহ ১০ নম্বর আয়াত। সূরা ফাত্তার ১০ নম্বর আয়াতে আল্লাহ বললেন, নবীর হাতই আল্লাহর হাত। এত কিছুর পরেও যখন মুনাফিক, নাদান, নাখানদান, নালায়েক, অবুঝ, বুঝতে চায় না বা বুঝেও না বুঝার ভান করে তখন আল্লাহ পাক বললেন, সমস্ত সম্মান আল্লাহর, তার রাসূলের এবং মুমিন বা নবীর প্রতিনিধিগণের, কিন্তু মুনাফিকগণ তা বুঝে না। সূরা মুনাফিকুন আয়াত নম্বর ৮। সূরা মুনাফিকুন আয়াত নম্বর ৮-এ আল্লাহ বললেন, এত কিছুর পরেও যারা বুঝে না তাদের প্রতি আল্লাহ বলল, সমস্ত সম্মান আল্লাহর, তার রাসূলের এবং মুমিন বা নবীর প্রতিনিধিগণের, কিন্তু মুনাফিক তা বুঝে না। তাহলে কারা বুঝে না? আল্লাহ তাদেরকে মুনাফিক বলে ঘোষণা করলো। যারা আল্লাহর রাসূলের মান শান মানকে বুঝতে চায় না, তাদেরকে আল্লাহ বললেন এরা মুনাফিক। সকল সম্মান আল্লাহর, আল্লাহর নবীদের এবং নবীর মুমিন এবং নবীদের প্রতিনিধিদের। তাহলে সমস্ত সম্মান আল্লাহর রাসূলের, মুমিনদের এবং আল্লাহর নবীর প্রতিনিধিগণের। সূরা মুনাফিকুন আয়াত নং ৮-এ বলছেন আল্লাহ, এবং যারা এগুলো বুঝে না তাদেরকে আল্লাহ মুনাফিক বলে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, কিন্তু মুনাফিকগণ তা বোঝে না। আল্লাহর রাসূলের সম্মান যারা বুঝে না, আল্লাহ তাদের লকাব বা খেতাব দিয়েছেন মুনাফিক। তাহলে আল্লাহর রাসূলের সম্মান, আল্লাহর রাসূলকে যারা সম্মান করতে জানে না, আল্লাহর রাসূলের প্রতি যাদের মমত্ববোধ নাই, আল্লাহর রাসূলের প্রতি যাদের ঈর্ষা, তাদেরকে আল্লাহ খেতাব দিলেন। কি খেতাব দিলেন? লকাব দিলেন হলো মুনাফিক। আমরা আর কি বলবো? কি বা আমাদের বলার আছে, যেখানে মহান আল্লাহ, মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিনই তাদের জন্য উত্তম খেতাবদাতা, আল্লাহ তাদেরকে খেতাব দিয়ে দিয়েছেন। আমাদের তো আর কিছু বলার
থাকে না। আমরা শুধু আল্লাহর রসুল এবং রসুলের আওলাদের উপর মহব্বত করতে পারি, আর শত মিথ্যা শত অপবাদ পদদলিত করে তাদের সম্মান করতে পারি, আর বলতে পারি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামু দুল্লাহ আলাইকা। আল্লাহ পাক তার নিজে তার ফেরেশতাদের নিয়ে নবীর উপর দরুদ পড়েন। আমাদের দরুদে কি বাজায় আসে? আল্লাহ নিজেই তার হাবিবের উপর তিনি নিজে স্বয়ং এবং তার ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিবের উপর দরুদ পাঠ করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বাংলা অর্থ হচ্ছে, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ করেন। হে মুমিনগণ, তোমরাও নবীদের উপর দরুদ পাঠ করো এবং সম্মানের সাথে সালাম জানাও। সূরা আহজাব আয়াত নম্বর 56। প্রিয় ভাইয়ের আমার, আপনারা দেখেন সূরা আহজাবের আয়াত নম্বর 56-তে আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে এবং তিনি তার ফেরেশতাদের নিয়ে আল্লাহর রসুলের উপর দরুদ পাঠ করেন এবং আমানুদেরকে তার রসুলের উপর দরুদ পাঠ করার জন্য এবং সম্মানের সাথে সালাম জানানোর জন্য নির্দেশ দিয়েছেন। এখানে কোনো কাফির, মুরতাদ, মুনাফিকদেরকে আল্লাহর রসুলের উপর দরুদ পাঠ বা সালাম জানাতে বলেননি এবং তারা সালাম জানাতে পারবেও না। এখানে আল্লাহ বলছেন, হে আমানু, যারা ঈমান আনিয়াছো, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ বলছেন হে আমানু বা ঈমানদারগণ, তোমরাও নবীজির উপর দরুদ পাঠ করো এবং সম্মানের সাথে সালাম জানাও। তাহলে নবীকে সালাম জানাইতে হলে অবশ্যই ঈমানদার হতে হবে, আমানু হতে হবে। ঈমানদার না হলে নবীকে সালাম জানানোর সৌভাগ্য তার হবে না। নবীকে সালাম জানাতে পারবে তারাই যারা সৌভাগ্যবান, ঈমানদার তারা। এর দ্বারা এটা প্রমাণ করে যে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন যখন থেকে তিনি নবী, তখন থেকেই, মানে সৃষ্টির আদি থেকে তিনি নবী ছিলেন, তখন থেকেই আল্লাহ এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করেন এবং এ দরুদ চালু থাকবে, কারণ যতদিন তিনি নবী হিসেবে ভূষিত থাকবেন ততদিন পর্যন্ত। যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, অর্থাৎ সব ধ্বংস হয়ে যাবে, তখনও নবীজির দরুদ চালু থাকবে। কি চমৎকার একটা বিষয়! দেখেন, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। যখন যারা বলে যদি পৃথিবীর সব কিছু ধ্বংসও হয়ে যায়, কিন্তু আল্লাহ ধ্বংস হবেন না, আল্লাহ থাকবেন চিরঞ্জীব তখনও। কারণ আল্লাহর গুণকীর্তন করতে হলে আল্লাহর সৃষ্টিকে থাকতে হবে, কিন্তু সৃষ্টি যদি একদিন ধ্বংস হয়ে যায়, কিন্তু তখনও আল্লাহ থাকবেন। যেহেতু আল্লাহ থাকবেন, আল্লাহ নিজেই তার নবীর উপর দরুদ পাঠ করেন। সো আল্লাহর জিকির বা আল্লাহর ইবাদত ক্ষণিক সময়ের জন্য এই পৃথিবীতে বা ইহজগতে বা ইহধামে বন্ধ থাকতে পারে, কিন্তু নবীর দরুদ কখনোই বন্ধ থাকবে না। কারণ যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন হয়তো আল্লাহর জিকির, আল্লাহ নামের জিকির করার জন্য নাও থাকতে পারে, বন্ধ থাকতে পারে। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ যেহেতু নিজে আল্লাহ পাঠ করেন এবং তার ফেরেশতা কুলকে নিয়ে পাঠ করেন, সো সেই দরুদ কখনোই বন্ধ হওয়ার সুযোগ নেই।
আরও একটি বিষয় দেখেন যে বান্দার এমন কোনো আমল নেই যে আমলের সাথে আল্লাহ শরীক। একমাত্র একটা আমল আছে আল্লাহর, বা আল্লাহ যে আমলের সাথে শরীক, সেটা হচ্ছে দরুদ। আমরা দরুদ পাঠ করি, আল্লাহ স্বয়ং নিজেও নবীর উপরে দরুদ পাঠ করেন। তাই একটা আমলে আল্লাহ নিজে সরাসরি শরীক আছেন। তাই নবীজির শান মান কত বড়, কত মহান, সেটা সহজেই অনুমেয়। প্রিয় মুসলিম ভাইয়ের আমার, আপনারা দেখুন কোরআনের প্রত্যেকটা আয়াতে আল্লাহ পাক যেখানে তার রাসূলকে ডেকেছেন সেখানেই আমার হাবিব বলে ডেকেছেন, কখনোই তাকে অসম্মানিত বা নাম ধরে ডাকেন নাই। তাহলে মহান স্রষ্টা আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সম্মান করেছেন, কতটা ভালোবেসেছেন, কতটা মর্যাদা দিয়েছেন, কত ঊর্ধ্বে তার শান মান রেখেছেন, এটা সহজেই এবং তার বিভিন্ন প্রমাণাদি বা তার কেতাবের বিভিন্ন দলিল দ্বারা তিনি এটা প্রমাণ করেছেন। জালাউল আফহাম ৭২ পৃষ্ঠা ইবনে কাইয়্যিম এ বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নির্ধারিত ফেরেশতাগণ আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছায়। মিশকাত। আল্লাহর রাসূল আরও ইরশাদ করেন, আমি ফেরেশতাগণের মাধ্যম ছাড়াই সরাসরি তোমাদের দরুদ শুনতে পাই। আমরা যে দরুদ পাঠ করি, আমরা যে দরুদ মিলাদ কিয়াম করি, আল্লাহর নবী আল্লাহর রাসূল বলছেন, জালাউল আফহাম ৭২ পৃষ্ঠা এই বর্ণনাটা এসেছে, আল্লাহর নির্ধারিত ফেরেশতাগণ আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছায়। মিশকাত। আল্লাহ রাসূল আরও বলেন, আমি ফেরেশতাগণের মাধ্যম ছাড়াই সরাসরি তোমাদের দরুদ শুনতে পাই। তাহলে দেখা গেল যে আমরা যে দরুদ বা সালাম বা কিয়াম করি সেটা আমাদের পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শুনতে পান। সেটা ফেরেশতার মাধ্যমেও শুনতে পান, ফেরেশতাদের মাধ্যম ছাড়াও শুনতে পান। আমার সাথে অনেকেই যুক্ত হয়েছে, যারা যুক্ত হয়েছেন তারা একটু দয়া করে বলবেন যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা। আমার এক ছাত্র জিসান শাহ বিদেশ থেকে সে বলছে, প্রিয় শিক্ষক, আমার সম্ভব হলে আপনার সান্নিধ্য নিতাম, বিদেশ থেকে বাংলাদেশে আসলে আপনার সান্নিধ্যে থাকব। আলহামদুলিল্লাহ, দয়াল কবুল করুন এবং তোমাকে সত্য পথের সন্ধান দিক, এই দোয়া করি। আমার সাথে যুক্ত আছে শিরিন ইসলাম সারা। ধন্যবাদ শিরিন ইসলাম সারাকে আমার সাথে যুক্ত থাকার জন্য। যারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আলোচনার সময়ে যদিও সবাইকে দেখা যায়, কিন্তু সবার সাথে কথা বা সবার উত্তর দেওয়া আমার হয়তো সম্ভব হয়ে ওঠে না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আসুন আমরা দেখি যে মিলাদ কিয়ামের সূচনা কিভাবে হয়েছিল, কে করেছিল। প্রথম মিলাদ মাহফিলের উদ্যোক্তা কে ছিলেন, কি বা ছিল সেই মিলাদ কিয়ামের বিষয় আদি। আমরা যদি সূরা আল ইমরানের ৮১ ও ৮২ নং আয়াতের দিকে তাকাই, তাহলে সেখানে আমরা দেখতে পাই ৮১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
ওয়া ইজ আখাজাল্লাহু মিসাকান্না বিইন না, এর অর্থ হচ্ছে এবং যখন আল্লাহ নবীগণ হতে অঙ্গীকার গ্রহণ করিলেন, লা মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিদে কুল্লেমা মা আকুম, যখন তোমাদেরকে কিতাব ও হিকমত দান করিয়াছি, অতঃপর যখন একজন রসূল তোমাদের নিকট যাহা আছে তাহার সত্য সহ আসিবেন, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা কি তাহার সহিত ঈমান আনিবে না এবং তাহাকে সাহায্য করিবে না? আল্লাহ প্রশ্ন করিলেন, কালা আ আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ বলিলেন, তোমরা কি আমার কথা স্বীকার করিয়াছ এবং আমার শর্তের উপর অঙ্গীকার করিয়াছ? কালু আকরারনা, তাহারা বলিল, আমরা স্বীকার করিলাম। কালু আকরারনা, কারা স্বীকার করিল? সকল নবী, সকল আম্বিয়াগণ। কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিনা, আল্লাহ বলিলেন, সুতরাং তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রহিলাম। ফামান তাওয়াল্লা বা আদা জালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, সুতরাং যে ব্যক্তি সত্য হইতে মুখ ফিরিয়ে নিবে, উহারাই তো ফাসেক, উহারাই সত্য ত্যাগীর অন্তর্ভুক্ত, উহারাই কাফের। আল্লাহ বলতেছেন, হে প্রিয় রসূল, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যখন আল্লাহ তাআলা সমস্ত নবীগণ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন এ কথার উপর যে যখন আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়ে দুনিয়ায় প্রেরণ করব, তারপর তোমাদের কাছে আমার মহান রসূল আসবেন এবং তোমাদের নবুয়াত ও কিয়ামতের সত্যতা সাক্ষ্য প্রদান করবেন, তখন তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। আল্লাহ বললেন, তোমরা কি এসব কথার উপর অঙ্গীকার করছো এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছো? তখন তারা সকলেই সমস্বরে বলেছিলেন, আমরা অঙ্গীকার করছি। আল্লাহ বললেন, তাহলে তোমরা পরস্পর সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম, অতঃপর যে কোনো লোক এ অঙ্গীকার থেকে ফিরে যাইবে সেই নাফরমান। আল্লাহ রসূল প্রেরণ করবেন এ ব্যাপারে অনেক আগেই আল্লাহ তার সকল আম্বিয়া উলিয়া নবী রাসূলদের নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যে আমি যখন রসূল প্রেরণ করব তখন আপনারা বা তোমরা তাকে সাহায্য করবে এবং সকলেই সেদিন অঙ্গীকার করেছেন। আল্লাহ বলেছেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। যে এই সত্য থেকে মুখ ফিরিয়ে নিবে সেই কাফের বা সত্য ত্যাগী হয়ে যাবে। দেখুন সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত আপনারা একটু পড়ে বাংলাটা দেখুন, আল্লাহ কি অঙ্গীকার নিয়েছিলেন। তাহলে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন তার যে শান মান কত মহান, এখান থেকেও বোঝা যায় আল্লাহর দরবারে সবাই দণ্ডায়মান ছিলেন, কারণ সেই পরিবেশটি ছিল সম্মানের, সেখানে বসার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে সেই দিনের সেই মিলাদ, আল্লাহর নবীর, আল্লাহর রসূলের গুণকীর্তনের যে ডাকঢোল ডামাঢোল যে গুণকীর্তন করেছিলেন, সেটা নিজে আল্লাহ স্বয়ং নিজেই সেদিন সেই গুণকীর্তন করেছিলেন।
এবং সেদিন সেই কিয়াম